আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দোলের রঙে বাঁধা নয় বলল হাইকোর্ট। ক্লাব ও দোল মেলা মাঠকে ঘিরে এই মামলাতেই এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফে। দোলের রঙে বাঁধা নয় এমনটাই বলল হাইকোর্ট। ক্লাব ও দোল মেলা মাঠকে ঘিরে মামলায় এই নিয়েই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যেমনটা হাইকোর্টের তরফে বলা হয়েছে, দোলের রঙে বাঁধা নয় এমনটাই কিন্তু জানানো হয়েছে হাইকোর্টের তরফে। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে ক্লাব ও দোল মেলা মাঠকে ঘিরেই মামলাতে যেমনটা হাইকোর্টের তরফে বলা হচ্ছে যে দোলযাত্রা অনুষ্ঠান বন্ধ করা যাবে না, এমনটাই কিন্তু বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার এই মামলার ফের শুনানি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, দোলের রঙে বাঁধা নয় এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্লাব এবং দোল মেলা মাঠকে ঘিরে মামলাতে এই নিয়েই নির্দেশ হাইকোর্টের। জানিয়ে রাখবো, যেখানে দোলযাত্রা অনুষ্ঠান বন্ধ করা যাবে না এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন যে দোলের রঙে কোনো বাধা নেই, এমনটাই বলা হয়েছে হাইকোর্টের তরফে। আর কি নির্দেশ দেওয়া হয়েছে আমরা এই নিয়েই জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, দেখো, কলকাতা হাইকোর্টে এক জমি মালিক তার জমি প্রবেশ করতে পারছেন না। তার কারণ হচ্ছে সেই জমিতে যেতে গেলে তার আগে যে ক্লাব এবং নিজের জায়গাকে ঘিরে যে দোলযাত্রার মেলা চলছে, সেই মেলাকে বন্ধ করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতির নির্দেশ যে দোলের রঙে কোনো বাধা নয়, ক্লাব এবং দোল মেলায় মাঠকে ঘিরে মামলার ক্ষেত্রে বিচারপতি পর্যবেক্ষক। বিচারপতি বলেছেন যে দোলযাত্রা অনুষ্ঠান বন্ধ করা যাবে না। স্থানীয় অনেক মানুষ এই মেলার সঙ্গে যুক্ত আছেন, আর ইতিমধ্যে মেলা শুরু হয়ে গেছে। তাই বিচারপতি যে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিল আবেদনকারী, তা কিন্তু খারিজ করে দিয়েছেন। তবে বিচারপতি বলেছেন তার পর্যবেক্ষণকে সামনে রেখে আগামী সোমবার তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।